9 জন ঋষিকে জিজ্ঞেস করছে, হে ঋষিগণ, আপনারা বলুন দাপর যুগে সেই ভগবান কি রূপে প্রকাশিত হবেন? বললেন তিনি প্রকাশিত হবেন, এত অদ্ভুত অদ্ভুত লীলা পরিবেশন করবেন, জগৎ জীবকে আনন্দ দিবেন, নিজেও আনন্দ নিবেন, জীবকেও। ঠিক কিনা? ভগবানের প্রতিটা লীলা আনন্দ না? দোল উৎসব, ঝুলন উৎসব, হ্যাঁ, জন্মাষ্টমী উৎসব, রাধাষ্টমী উৎসব, আমাদের সব উৎসব। আমাদের সব কি? আমাকে আমার অফিসের প্রধান বলে, সঞ্জয় বাবু আমরা 2টা করেই কাইতে যাই, আর আপনারা প্রতি মাসে মাসে উৎসব অনুষ্ঠান করেন, এত টাকা পান কই? গানের সাথে বাজতে পারবো। আমাদের দুর্গা পূজা যায়, লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজা যায়, শ্যামাকালী পূজা, হ্যাঁ, কি একটার পর একটা উৎসব তো আসে প্রতি মাসে মাসে। আপনাকে 12 মাসে কথা বোঝা? আসলে এটা কথার কথা, প্রবাদ বাক্য। 12 মাসের 13 না আরো বেশি। কি সব সময় আনন্দে থাকি আমরা, কিছে থাকি? আমাদের সনাতন ধর্ম বলছে আনন্দে থাকতে হবে। কেন? থেকে এসেছে আমাদের। এই জন্য সঙ্গীত, পৃথিবীর যত সৃজনশীল জিনিস আছে সব সনাতন ধর্মের দ্বারা প্রকাশিত হয়েছে। গান বাজনা বাদ্য, ঠিক কিনা? সৃজনশীল না? মানুষের সৃজনশীলতা বৃদ্ধি করে না? হ্যাঁ, আর্ট, অঙ্কন, পৃথিবী ঘুরছে, গ্রহ নক্ষত্র ঘুরছে, এরা যদি কয়েক সেকেন্ড কি করে স্থির হয়, তাহলে সমস্ত সৃষ্টি কি হয়ে যাবে? তার মানে তালে চলছে তো নাকি? এই জন্য অশাস্ত্রীয় হতে পারে না, এগুলো অবশ্যই শাস্ত্রীয়, কারণ সৃজনশীলতা স্রষ্টার থেকে প্রকাশিত হয়েছে। যারা বলে তাদের ভাবনায়, জ্ঞানে সংকীর্ণতা আছে। কি আছে? সংকীর্ণতা আছে, কিন্তু সনাতন ধর্মে কোনো সংকীর্ণতার স্থান নাই। তাই ভগবান লীলাময়, বলেন তাকে পূজা করে পাওয়া যাবে। এবার মহারাজ, এবার কলিযুগের কথা বলুন। কার কথা বলুন? বলে সারাক্ষণ তো কলিযুগের কথাই কইতে কইতে আইলাম রে বাবা। এবার মহারাজ, মহারাজ হে ঋষিগণ, আপনারা বলুন কলিযুগের জীবের কি ধর্ম, কি কর্ম? বলছেন নাম রূপে কলিযুগের কৃষ্ণ অবতার। কলিযুগের অবতার হলেন কে? নাম। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ে বলছেন কি? কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম। কি বলছেন? কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ। কলিযুগের ভগবান কে? বলেন কৃষ্ণ বর্ণ। বর্ণ মানে অক্ষর, বর্ণ। কলিযুগে নামই অবতার। এই জন্যই তো আগামীকালকে কি হবে? নামযজ্ঞ, মহাযজ্ঞ, কলির কুলমশ নাশন। এটা বন্ধ করে দিব নাকি বাসী? সাক্ষাৎ বাসী দেখতে মেশিন বাজারের কি দরকার? তো বলছেন কি? কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম। বলছেন কলিযুগে ঈশ্বর আসবেন। অদ্ভুত ঈশ্বর কলিযুগে কেমন? বললেন নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার, নাম হইতে হবে জগত নিস্তার। নাম করো নাম করো নাম করো সার, নাম বিনা কলিকালে গতি নাহি। তাহলে কি রূপে আসলেন মা? নাম। নাম দিলেন কেন? বলেন কলি হতো জীব। কেন? বললেন আমাদের মন্দ সুমতি, মন্দ ভাগ্য, মন্দ হি উপদ্রুতা। চতুর্দিকে শুধু গন্ডগোল আর গন্ডগোল। তাই কলি শব্দের অর্থ হচ্ছে কি? কলহ। কলি শব্দের অর্থ কি ভাইরা? কলহ। ও বাবারা, পিছনের বাবারা, কলি শব্দের অর্থ কি? কলহ। কলহ, ঝগড়া, বিবাদ চলছে তো।
সেই ঝগড়া বিবাদ প্রতিনিয়ত চলছে দেশে দেশে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, ধর্মে ধর্মে, বাড়ি এই বাড়ির সাথে ওই বাড়ি, ঠিক কিনা, গুরু গুরু চলছে কিনা। হাজারো যন্ত্রণার মধ্যে কলিযুগ পার হচ্ছে। বলে কেন? কারণ কলিযুগ শুরুই হয়েছে শনির দশা নিয়ে। কলিযুগ শুরু হয়েছে কবে থেকে আমরা জানি? শ্রীকৃষ্ণ যেই দিন অন্তর্ধান হয়েছেন তারপরে সেই দিন থেকে কলিযুগের শুরু সেই দিন যেই দিন ভগবান অন্তর্ধান হলেন। বেদের সেই দিন ছিল শনিবার। কি বার? শনিবার। কোন বাচ্চা জন্মগ্রহণ করলে যদি কয় হেরে শনিবারে হয়েছে, কোন দশা হয়েছে? শনির দশা। শনির দশা। কলিযুগও শুরু হয়েছে শনিবার। এই জন্য কার দশা? শনির দশা। শনির দশা এগুলো হচ্ছে। বলে ভগবান আবির্ভূত হয়েছেন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী অষ্টমী তিথিতে। তিথি, ঠিক না? ও ভাইরা আমার একটু শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ মাসের কৃষ্ণপক্ষের কোন তিথিতে আবির্ভূত হয়েছে? অষ্টমী। অষ্টমী তিথি না? সেই দিন কি বার ছিল? কই ওইটা তো জানি না। 5,500 বছর আগের কথা কেমনি করবো, ঠিক কিনা? আমাদের ঋষিরা জানেন। সেই দিন ছিল বুধবার। সেই দিন ছিল কি বার? বুধবার। কি মায়েরা রাগ করছেন নাকি? কেউ কথাই কয় না। একটু কইেন কইেন। দেখছেন নি আমাকে পাশের ধর্মের তারা যখন ধর্মীয় আলোচনা করে গলা ফাটিয়ে বলে। কেন বলে জানেন? কারণ তারা ধর্মটাকে ভালোবাসে। বুঝে বাসুক আর না বুঝে বাসুক, তারা ধর্মের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আর আমরা কই না না, আমাকে ওই বাড়ির হেরা দোষ করছে, হ্যাগরে মারুক, আমরা বাড়ির বৈশা ঘুমাই। কাপুরুষ হিন্দু। ধর্ম কথায় কি হতে হবে? প্রাণবন্ত হতে হবে। কারণ ধর্ম মানুষকে অলস করে না, অধার্মিক করে না, সঞ্জীবিত করে। স্বামী বিবেকানন্দ এই জন্যই বলেছিল গীতা না পাঠ করা হচ্ছে কি ফুটবল খেলা। এটা কিন্তু উনি অসম্মান করেননি গীতাকে। এই আমাদের ভারতীয় সংস্কৃতির যারা মানুষ এই যে ঘুমিয়ে পড়েছে তাদেরকে জাগানোর জন্য বলছেন শুধু নরম হলে হবে না, গরমও হতে হবে। শুধু আমরা বলছি না মারো, কিন্তু হোস্ট করতে পারো, ঠিক কিনা? কারণ আমরা উগ্রতা ছড়াই না, উগ্রতাকে প্রোটেক্ট করি। শুধু ভক্তমণ্ডলী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে প্রভুর প্রকাশ। সেই দিন ছিল কি বার? মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, ভগবান যেদিন অন্তর্ধান হলেন সেদিন কোন তিথি ছিল? ভগবানের জন্মতিথি সবাই পালন করি, কিন্তু করি না? কিন্তু তিনি অন্তর্ধান হলেন যেই দিন পৃথিবী থেকে, সেই দিনটাও কিন্তু আমরা পালন করি না জেনে। পালন করি কিন্তু কিন্তু না জেনে, জানি না, কিন্তু ওই দিনটা সবাই পালন করি। কি আপনারা অক্ষয় তৃতীয়া পালন করেন না? হ্যাঁ, বৈশাখ মাসে কি হয়? জোরে বলেন, কি হয়? না, আমরা অক্ষয় তৃতীয়া পালন করি না। অক্ষয় তৃতীয়ার দিন কখনো আমিষ আহার গ্রহণ করবেন না, মিথ্যা কথা বলবেন না, দুরাচার কর্ম করবেন না, দেবতা ভগবানের পূজা করবেন। কেন বলছেন? ওই দিন যত পাপ করবেন, পাপ আহার গ্রহণ করবেন, আপনার এই পাপ অক্ষয় হয়ে আত্মার সাথে থাকবে। এই জন্য হিন্দু ধর্মের সকলের জন্য অক্ষয় তৃতীয়া খুব ব্যঞ্জনাপূর্ণ। তাহলে ভগবান অন্তর্ধান হলেন কোন তিথিতে? তৃতীয়া তিথিতে। কোন তিথি? এই অক্ষয় তৃতীয়াকে কেন অক্ষয় তৃতীয়া বলে? বলে এই তিথিতে স্বর্গ থেকে অমৃত উঠে এসেছিল। অনেকগুলো ঘটনা এই তিথিতে হয়েছে। এই জন্য এই তিথির মহিমা বড়। আমরা ওই ভগবানের অন্তর্ধানটা স্মরণ করি না কেন? কারণ ভগবানের জন্মও নাই, মৃত্যুও নাই। যেদিন ভগবান চলে যাচ্ছেন, উদ্ধব কেঁদে ছুটে এসেছে ভগবানের কাছে। উদ্ধব বসে যখন প্রভুর নাম স্মরণ করছে, উদ্ধব দেখছে ভগবান অন্তর্ধান হয়ে ভগবান ছুটে গিয়ে ভগবানকে বলছেন, প্রভু আমি একটা দুঃস্বপ্ন দেখছি। কি? ভগবান বললেন, হে উদ্ধব, আমি জানি
দেখিয়েছেন কে? ভগবান নিজে। ভগবান। হরিদাস ঠাকুর কি বলেছিলেন? প্রভু এক বাঞ্ছা হয় বহুদিন হইতে, লীলা সম্বরিবে প্রভু মোর লয় চিতে। আমার মন বলে আপনি আর পৃথিবীতে। তো জানেন ভগবানের কথা, ভগবানও জানেন ভক্তের কথা। হে তৃতীয়া তিথিতে, অক্ষয় তৃতীয়া, এখন মনে থাকবে তো আমাদের ভগবানের আবির্ভাব অষ্টমী তিথি। আর আমিষ খান, সেই দিন আমিষ আহার করা যাবে না। দেবতার পূজা, ভগবান শ্রী হরির পূজা করা উচিত। আর তার বৈষ্ণব সেবা কি হবে? অক্ষয় হয়ে থাকবে, অক্ষয় হবে। আর কেউ যদি ভালো মন্দ খায় তাও কি হবে? ক্ষয় হবে না, অক্ষয় হয়ে যাবে। পাপও অক্ষয় হবে, পুণ্য অক্ষয় হবে। তাহলে কি করবো আমরা? সেই দিন সাধু সঙ্গ করবো, পাঠের আয়োজন করবো, একটু পাঠ শুনবো, আমাদের হরি কথা, আমাদের সাধু সঙ্গ যেন জীবনে অক্ষয় হয়। সংকীর্তনা শেষে চলে আসলাম। বললেন কলিহত জীব নাম রূপে বাবারা নাম রূপে অবতার। এই জন্যই তো আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। উদ্ধব উঠেছেন সেই অশ্বত্থ বট বৃক্ষের মূলে। প্রভু তুমি এমন করে বাসি তুমি যদি চলে যাও, এ জগৎজীব কি করে আমরা থাকবো? আমাদের কি হবে? তুমি যদি চলে যাও প্রভু, এই সাধুদেরকে আপনি কার কাছে রেখে যাবেন বলুন? আমরা কাকে নিয়ে বাঁচবো আপনি যদি চলে যান ঠাকুর? ভগবান তখন ভগবানের সমস্ত দেহটা জ্যোতির্ময় বিগ্রহ হলো, আর সেই বিগ্রহ থেকে শ্রীমদ্ ভাগবতের প্রকাশ হলো। বলো শ্রীমদ্ ভাগবত, বলো শ্রীমদ্ ভাগবত কি, বলো শ্রীমদ্ ভাগবত কি। হে উদ্ধব, এই ভাগবত রূপে আমার প্রকাশ, যে আমার কথাকে, আমার নামকে ধারণ করবে এই কলিযুগে, সে আমাকেই পাবে। আমি কথা রূপে, নাম রূপে সকল জীবের হৃদয়ে থাকবো, আর সেই নামের দ্বারাই এই জগৎ জীব উদ্ধার পাবে। কি নাম প্রভু? ভগবান বলেন সেই দিব্য নাম আমি নিজে এসে জগৎকে বিতরণ। নামটার কইল না, কেন কইল না? কারণ গুপ্ত নাম। কোন নাম? আগামীকালকে সকালবেলা ভোরবেলা যে নাম হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, মহারাশেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে এ, এ, ঠিক আছে না? মহারাশে সমস্ত সৃষ্টি কি আজ ঈশ্বরের সাথে লীন হয়ে গেল। এই যে গোপীগণের ভগবত দর্শন হলো, বৃক্ষলতা। মহারাশে কাকে পেলেন? পরমাত্মার সাথে জীবাত্মার মিলন হলো রাস। নারী বা পুরুষের ক্রীড়া নয়। রাসে কত গোপী ছিল? 300 কোটি। রাসে গোপী ছিল কতজন বাবা? 300 কোটি। আর ভগবান তিনিও 300 কোটি। কেন? বলে কৃষ্ণ তো কোনো মানুষ না, নিজেকে 300 কোটি রূপে প্রকাশ করলেন। বলেন পারলেন কি করে? কিভাবে পারলেন? ভগবান বলেন তিনি যে বাসুদেব, সকলের হৃদয়ে থাকেন। বাসুদেব সকলের হৃদয়ে থাকেন, এই জন্য তিনি সকলের হৃদয়ে আছেন। গোপীগণের স্ব হৃদয় থেকে তার প্রকাশ হলো। এই প্রকাশকে বলা হয় প্রাভব প্রকাশ। কি প্রকাশ? প্রাভব, মানে যে যেমন ভাবে তাকে পেতে চাইলেন তেমন ভাবে কৃষ্ণ দাঁড়িয়ে গেলেন। সকল কৃষ্ণই স্বয়ং, সবার কৃষ্ণই কি সমান। গোপীগণ বলছেন প্রভু গো, সব সময় তোমার সেবায় আমরা মত্ত থাকি, খালি সেবা করব, তুমি আমাদেরকে সেবা করবে না? ভগবান বললেন আজকের রজনীতে তোমরা যে যেভাবে আমাকে চাইবে আমি তোমাদের সেইভাবে সেবা করব। আজ ভগবান সেবা করছেন ভক্তের। কার সেবা করছেন? ভক্তের। তাই ভগবান আজ নিজ হাতে ফুল চয়ন করে গোপীগণকে কি করছেন? মালা বের করে চন্দন দিয়ে চরণ শীতল করে মালা পরিয়ে দাঁড়িয়ে ভগবান দলবদ্ধ ভাবে নৃত্য করছেন। সবাই নাচছেন কিন্তু কেউ কাউকে দেখে না। সবাই একা একা, এক কৃষ্ণ এক। কিভাবে? কারণ তিনি ঈশ্বর, তিনি কোনো মানুষ নন। এই জন্য ভগবান বললেন আমার মা নেই, আমার মা নেই বলেই তো আমার লোভ হলো। বলে কেন? প্রহ্লাদ মহারাজের কাছে যখন প্রকাশিত হলেন নৃসিংহ রূপে, প্রহ্লাদ মায়ের কুলে স্তনদুগ্ধ পান করছেন, মাকে জড়িয়ে ধরে রেখেছেন ভয়ে। নৃসিংহের রূপ দেখে দেবতারা ভয় পাচ্ছে। তখন ভগবান বলছেন প্রহ্লাদ রে, তোর তো মা আছে, আমার তো আমাকে তো বুকে জড়িয়ে ধরার কেউ নেই। কেন? কারণ আমি তো মানুষ না যে আমাকে বুকে জড়িয়ে ধরবে। তাই প্রতিজ্ঞা করলাম তোর এই মাতৃ, তোর এই বাৎসল্য স্নেহ প্রীতি দেখে আমার ওর কি হলো? বাৎসল্য রসের কি হলো? মোহ হলো, আমারও লোভ হলো। আমি আবার যদি আসি, বারবার আসি, আমি আর কোনো পাথর থেকে আসবো না। আসলে কি আসবো? মায়ের কুল জুড়ে আসবো। কার কুল জুড়ে আসবো? মায়ের। যেন মায়ের কি করতে পারি? ভালোবাসা নিতে পারি, বাবার ভালোবাসা ধরতে পারি। তাহলে ভগবান কিসের জন্য এসেছে? মানুষের মধ্যে যে প্রীতি প্রেম আছে, সেই প্রেমের টানে সেই প্রভু চলে এসেছেন। এই জন্যই তো আধ্যাত্মিকতা সনাতন ছাড়া আর কেউ দেখাতে পারে না। যে ধর্ম কি প্রভু রামপ্রসাদ মায়েরকে নিজের মেয়ে ভালোবাসতেন। কার মতো ভালোবাসতেন? মেয়ের মতো। কালী মা আমার কি হয়? আমার মেয়ে। মা বেড়া বাঁধছেন, ছোট্ট মেয়ে বেড়া বাঁধছেন, ওই খেলছে বাচ্চারা, মেয়েটা চলে গিয়েছে, উনি তো গান গাইছেন আর বুক ভাসিয়ে ওই বেড়া বাঁধছেন। ওই আমার মা কালী কি করলেন? ওই রামপ্রসাদের ভক্তি থেকে কেঁদে কেঁদে কি করছেন? দড়ি কি করেছেন? আগলে দিচ্ছেন, আর উনি গিফট দিচ্ছেন। আর শ্যামা কি আমার কালো রে শ্যামা, তো বলে নয় কালো রে শ্যামা, মা কি কালো।
এই হলো সনাতন সাধক, যারা ঈশ্বরকে বাধ্য করেছেন জগতের বুকে নামিয়ে আনতে। তাই শুধু ভক্তমণ্ডলী, ভালোবাসার দ্বারাই ঈশ্বরকে পাওয়া যায়। আর কলিযুগে সেই ভগবানকে নাম দিয়ে ভালোবাসতে, আমি কি দিয়ে ভালোবাসতে হবে? নাম। তাই আসুন আমরাও নাম করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান জানিয়ে দিলেন নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার। এই নাম দিয়ে মহারাজ নিমি এই কলিহত জীব ঈশ্বরকে লাভ করবে। এই জন্য আগামীকালকে কি হবে? নাম। 16 অষ্টপ্রহর হরি নাম যজ্ঞ। বলিও হরিনাম যজ্ঞ কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়।